सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি মে 2025 এর দৈনিক পথ চলা নিয়ে। প্রথমেই সমস্ত বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির দর্শকদের 1432 বাংলার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি মে 2025 আপনাদের কিরকম প্রভাব বিস্তার করবে তার জন্য মে মাসের 1 তারিখের গ্রহ সন্নিবেশের দিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের 6th হাউসে মেষ রাশিতে রবি তুঙ্গস্থ থাকছে, সপ্তম ভাবে বৃষতে থাকছে বৃহস্পতি, অষ্টমে মিথুন রাশিতে থাকছে চন্দ্র, নবমে কর্কটে থাকছে লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ হয়ে, একাদশে থাকছে কেতু কন্যা রাশিতে এবং পঞ্চম ভাবে মীন রাশিতে নিচস্থ বুধ, তুঙ্গস্থ শুক্র, শনি এবং রাহু। পঞ্চম এবং একাদশকে অবলম্বন করে 5th and 11th অ্যাক্সিসে আপনাদের কালসর্পযোগ সংগঠিত থাকছে। 7th মে 2025 আপনাদের অষ্টম এবং একাদশপতি বুধ দীর্ঘদিন একটা জটিল কমপ্লিকেটেড মীন রাশিতে অবস্থানের পর আপনাদের 6th হাউসে ট্রানজিট করবে মেষ রাশিতে। এই বুধ পুনরায় 23 মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে আপনাদের সপ্তম ভাবে ট্রানজিট করবে। 15 মে রবি আপনাদের 6th হাউসে মেষ রাশিতে তুঙ্গস্থ থাকার পর বৃষ রাশিতে সপ্তম ভাবে ট্রানজিট করবে। মাসের প্রথম ভাগে দশমপতি রবি 6th হাউসে তুঙ্গস্থ থাকছে, সেটা আপনাদের ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জেস এবং কিছু সাকসেস আনবে। সেকেন্ড ফেজ মে মাসের দ্বিতীয়ার্ধে রবির অবস্থান যখন সপ্তম ভাবে হবে তখন কিছু আপনাদের ইগো এবং অ্যারোগেন্স রিলেটেড ইস্যুস তৈরি হবে দাম্পত্য জীবনে এবং কর্ম সংক্রান্ত কিছু ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। 15th মে 2025 একটি অন্যতম ট্রানজিট হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব থেকে আপনাদের অষ্টমে মিথুনে সঞ্চার করবে এবং এই সঞ্চারের পরপরই ব্যাক টু ব্যাক 18 মে নোডাল অ্যাক্সিস শিফট হবে, রাহু কেতুর সঞ্চার হবে। আপনাদের পঞ্চমে মীন রাশিতে অবস্থান করার পর রাহু আপনাদের চতুর্থ ভাবে কুম্ভ রাশিতে সঞ্চার করবে এবং কন্যা রাশিতে একাদশে কেতুর সঞ্চার হবে, কন্যা রাশি থেকে সিংহ রাশিতে দশমে। এই সঞ্চারও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি আর রাহু সংযুক্ত হবে দৃষ্টি বিনিময়। 31st মে মাসের শেষ দিন আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি শুক্র বুধের মতোই দীর্ঘদিন একটা জটিল কমপ্লিকেটেড মীন রাশিতে অবস্থানের পর আপনাদের 6th হাউসে মেষ রাশিতে ট্রানজিট করবে। এই 6th হাউসে ট্রানজিটের পর কিছু দাম্পত্য জীবনে কিছু ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসতে পারে, কিছু ট্রাভেল ভ্রমণ রিলেটেড সমস্যা বিভ্রাট হতে পারে, আবার ভ্রমণেরও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। শনি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে মীন রাশিতে এবং লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং 6th এর লর্ড মঙ্গল নবমে কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করছে। এটা অবশ্যই আপনাদের জন্য একটা শুভ অবস্থান নয়। এর কারণে আপনাদের নানান রকম সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে। চারিদিকে সারা বিশ্ব জুড়ে কিরকম বিস্ফোরক এবং বিধ্বংসী ঘটনা ঘটছে সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। মাসের প্রথম দুটো দিন
1 and 2 May 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আকস্মিকভাবে কিছু দুর্ঘটনার সম্ভাবনা, আকস্মিকভাবে কিছু ভাগ্য বিড়ম্বনার সম্ভাবনা, কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে। 3rd, 4th and 5th মে মাসের 3, 4 আর 5 বিশেষভাবে ভাগ্যোন্নতির সম্ভাবনা, বিশেষ আর্থিক উন্নতির সম্ভাবনা। তবে একটু সজাগ সচেতন থাকতে হবে চোট আঘাত অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সেই দিকটা কিন্তু একটু বিপন্নতা দেখা যাচ্ছে। 6 আর 7 6th and 7th May 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য বিশেষভাবে কর্মোন্নতির যোগ, কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ এবং কর্মসূত্রে দূরভ্রমণের যোগ। 8, 9, 10 8th, 9th and 10th May 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জন্ম ছক যদি সাপোর্টিভ থাকে তাহলে কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মোন্নতি, বিদেশে যোগাযোগের সম্ভাবনা এবং নতুন ব্যবসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ইন জেনারেল মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা, অধৈর্য ভাব থাকবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। হঠাৎ করে আকস্মিক কোনো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন না। অজানা অচেনা লোকের সঙ্গে খুব দ্রুত গতিতে সান্নিধ্য তৈরি করবেন না। দাম্পত্য জীবনেও সমস্যা তৈরি হতে পারে। 11 এবং 12 11th and 12th May 2025 দূর ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য এবং ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে। 13, 14, 15 মন মানসিকতার মধ্যে অস্থিরতা, অধৈর্য ভাব থাকবে, কিছুটা বিষাদ প্রবণ হবেন। তবে ওভারঅল রেজাল্ট আপনারা ভালোই পাবেন, সেদিকে এন্ড অফ দ্য ডে সব সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। 16 আর 17 16th and 17th May 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আকস্মিকভাবে কিছু অর্থ ধন প্রাপ্তির যোগ, যারা রিসার্চ উচ্চ বিদ্যায় আছেন তাদের জন্য সাফল্য, বাবার কিছু আরোগ্য লাভ, কিছু ভাগ্যোদয় এবং সন্তানেরও কিছু আকস্মিক শুভ সংবাদ প্রাপ্তির সম্ভাবনা। 18 আর 19 18th and 19th May 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি নানান রকম যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিং এর একটা সাফল্য দেখা যাচ্ছে, আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং তার সঙ্গে কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। অবশ্যই কিন্তু সাবধান থাকবে। 20 আর 21 20th and 21st May 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মসূত্রে স্থানান্তর এবং গৃহ পরিবর্তনের যোগ খুব প্রবলভাবে শক্তিশালী হয়ে দেখা যাচ্ছে। 22, 23, 24 22nd, 23rd, 24th মাকে নিয়ে কিছু ডিস্টারবেন্স, কিছু উদ্বেগ উৎকণ্ঠা, মন মানসিকতার মধ্যে একটা হতাশ ভাব, একটা সেন্টিমেন্টাল হয়ে কিছু ক্ষোভ, কিছু মানসিক একটা অবসাদ পরিস্থিতি তৈরি হওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু নিজেদের একটু বাঁচিয়ে চলবেন, অযথা একটা মেন্টাল ডিস্টারবেন্স ভোগ করবেন না। 25 আর 26 25th আর 26th কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য, একটা উদ্যম, একটা উৎসাহ, একটা উদ্দীপনা অনুভব করবেন এবং নানান কাজে আপনারা সাফল্য পাবেন। তবে মন মানসিকতার উগ্রতার দিকে অবশ্যই নজর রাখতে হবে। 27 এবং 28 27th and 28th May 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে ভাগ্যোন্নতির সম্ভাবনা, কর্মসূত্রে একটা দূরভ্রমণ, কর্মোন্নতি, ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য, মায়ের শরীর স্বাস্থ্যে আরোগ্যর একটা সম্ভাবনা এবং আর্থিক উন্নতির প্রবল যোগ দেখা যাচ্ছে। 29 আর 30 29th and 30th May 2025 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি উত্তরাধিকার সূত্রে একটা প্রাপ্তির যোগ, ফাটকা স্পেকুলেশনের দিকে একটা উপার্জনের যোগ, যারা রিসার্চে আছেন, যারা নানান রকম কিছু
বিশেষ ফিল্ডে কাজ করছেন তাদের সেখানে বিশেষ সাফল্যর যোগ দেখা যাচ্ছে। গুরু প্রাপ্তি, তীর্থ ভ্রমণ, ধ্যান, জপ, স্পিরিচুয়াল প্র্যাকটিসে বিশেষ ফললাভ হবে। 31শে মে 2025 মাসের শেষ দিন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ, কর্ম পরিবর্তনের যোগ, বাবার জন্য একটা আরোগ্য লাভের সময়। তবে মন মানসিকতার মধ্যে কিন্তু উগ্রতা থাকবে, সেদিকে খেয়াল রাখতে হবে, এবং চোট আঘাতের সম্ভাবনা থাকছে, কারণ একটা বিস্ফোরক বিধ্বংসী এনার্জি কিন্তু বর্তমান থাকছে, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। ওভারঅল মে 2025 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের লগ্ন রাশি অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান একেবারেই ইতিবাচক নয়। সারা বিশ্ব জুড়ে যে বিস্ফোরক এবং বিধ্বংসী ঘটনা ঘটছে তার সাক্ষী আমরা সকলেই, সবাই আমরা তার সেই পরিস্থিতির একটা আমরা দর্শক, সুতরাং সেদিকে আমাদের সাবধান থাকতেই হবে। বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে সঞ্চার করছে, রাহু আপনাদের চতুর্থ ভাবে সঞ্চার করছে। চতুর্থ, অষ্টম, দ্বাদশ মোক্ষ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হচ্ছে, অর্থাৎ রিলিজ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, আপনাদের যে একটা ক্ষোভ, একটা প্রতিহিংসা পরায়ণতা, অ্যাটাচমেন্ট, কোনো কিছুকে না বলার যে টেন্ডেন্সি, এই জায়গার কিন্তু চ্যালেঞ্জ আপনাদের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স থ্রো করছে। এই চ্যালেঞ্জটা আপনাদের নিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু রিলিজ। মনের মধ্যে থেকে যে নানান রকম বিষক্রিয়া চলতে থাকে মানুষকে নিয়ে, বহু মানুষকে নিয়ে, বহু সম্পর্ককে নিয়ে, বহু বিষয়কে নিয়ে, সেই যে টক্সিক থটসগুলো, সেগুলো আপনাদের কিন্তু রিলিজ করতে হবে। সেই চ্যালেঞ্জটাই আপনাদের জন্য তৈরি হচ্ছে। বৃহস্পতি এবং রাহু মিউচুয়াল অ্যাসপেক্টে কানেক্টেড হচ্ছে এবং 4th, 8th and 12th হাউসকে অ্যাক্টিভেট করছে। টাইম টু রিলিজ, টাইম টু লেট গো। বিগেস্ট চ্যালেঞ্জ ফর বৃশ্চিক, ফর স্করপিও। কিন্তু এই চ্যালেঞ্জকে যদি আপনারা খুব বীর দর্পের সঙ্গে গ্রহণ করে, এই চ্যালেঞ্জকে যদি আপনারা অ্যাকসেপ্ট করে একটা বিশেষভাবে নিজেদের মনোবলকে শক্ত করে নানান রকম টক্সিক থটস অ্যান্ড ইমোশনসকে রিলিজ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কিন্তু বিশেষ ভাগ্যোদয় অপেক্ষা করে আছে। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপানম।